উপস্থিত সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আমি আজ একটা গল্প বলি, কবিতা দিয়ে গল্প, যে গল্পটা প্রতিদিন আমরা টিভি খুললেই খবরে শুনতে পাই, প্রতিদিন, এবং দিন দিন বেড়েই চলেছে। কবি সুদীপ ভট্টাচার্যের কবিতা অঞ্জলি। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে, আজ পুজোর দিনে ঘরের কোনায় বন্দিশী। আর যে লোকটি ওকে ধর্ষণ করেছিল, নতুন জামা কাপড়ে আজ তিনি কেতাগ্রস্ত বাঙালি। সকাল সকাল স্নান সেরে একটা ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে পুজো মণ্ডপে এসে মহাসপ্তমীর অঞ্জলি দিচ্ছিলেন এই মাত্র। গতকাল ধর্ষণ করতে যাওয়ার আগে দুপুরবেলা মহাষষ্ঠীর ভোগ খেতে বসেছিলেন তিনি এই পুজো মণ্ডপে। লম্বা টেবিল, পাশাপাশি বসে ভোগ খাচ্ছিলেন কয়েকশো মানুষ। ওপাশের টেবিল থেকে কে যেন বলে উঠলেন, আজকের স্পেশাল মেনু খাওয়াচ্ছেন অমুক দাদা, যিনি ধর্ষণ করেছিলেন কাল রাতে। এক হাতে খাবার নিয়েও দু হাতে হাততালি দিতে কার্পণ্য করলেন না কেউ। পাশেই বসেছিলেন এ পাড়ার সবচাইতে বয়োজ্যেষ্ঠ মানুষ কমলের ঠাকুরদা। ইয়া বড় রসগোল্লাটা খুব কায়দা করে মুখে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে উঠলেন, এত বড় রসগোল্লা আগে কখনো খাইনি বাবা। রাজনীতি করা নান্টুরা বসেছিলেন দূরের টেবিলে, চেঁচিয়ে বলে উঠলেন, খাবারটা তো বেশ ভালোই হয়েছে, কিন্তু সামনে ভোট, আমার ছেলেদের জন্য 100 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিতে হবে কিন্তু। গতকাল রাতে ধর্ষণ করেছিলেন যে লোকটি, খাবার টেবিলে বসে তৃপ্তির হাসি হাসছিলেন তিনি। আর যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, ঘরের কোনায় লজ্জায় বসে আছে সে। বাড়িতে জানিয়েছিল সব কথা। মা বলেছেন, চুপ, দোষটা তোর, অমনি সেজে গুজে থাকিস কেন?